নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপির সঙ্গে নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে আমি এই যে 2-3 রকমের ডাল আমি এখানে ভিজিয়ে নিয়েছি। সবুজ মুগ ডালটা, ছোলার ডাল এবং অড়হর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগের থেকে। এই ডাল দিয়ে আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি তৈরি করে দেখাবো। তো নিরামিষ দিনে এভাবে তৈরি করে খেতে পারেন। তো ডালটাকে আমি দেখুন 2 থেকে 3 ঘন্টা আগের থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার প্রেসার কুকারের মধ্যে ডালটা দিয়ে দিয়েছি। তো ডাল 3টে আমি সম পরিমাণ দিয়েছি এখানে আমি, আপনারা বেশি কম করে নিতে পারেন, তবে ডালের পরিমাণটা সমান রাখবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর এখানে আমি একটা আলু দিয়ে, অর্ধেকটার থেকে একটু কম ছিল লাউ, সেটা কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি। এবার এখানে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর অল্প একটু দারচিনি ভেজে নেব হালকাভাবে, একদম হালকাভাবে ভাজবো। এই পর্যায়ে এখানে আমি 1/2 চামচের মতো গোটা জিরে দিয়ে দিলাম। সেটাকেও একদম হালকাভাবে ভেজে নেব। আর গ্যাসটা কিন্তু কম রেখে ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায়। জাস্ট হালকা একটু ভাজা হলেই হয়ে যাবে। তো 1 থেকে 2 মিনিট এভাবে নাড়াচাড়া করে নেব। আর নিরামিষ দিনে আমরা অনেক সময় ভাবি কী করব, তো এভাবে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন অল্প একটু সবজি দিয়ে। তো এটা তুলে রেখে দিলাম। এবার এটাকে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি আমি, ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি আর 5 ফোড়ন দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা এখানে দিয়ে দেব। এবার ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে যাক। এবার এর মধ্যে আমি দেখুন ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখানে লাউ এবং আলু যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে লাউ আলুটাকে একটু ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতে কিন্তু লাউয়ের থেকে জল বেরিয়ে যাবে। তো এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর এটাকে কিন্তু ঢাকা দিয়ে এভাবে করে নিলে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু লাউয়ের থেকে জলটা বেরিয়ে গেছে। এবার আবারও ঢাকাটা খুলে একটু নেড়ে নিলাম। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পরিমাণ অনুযায়ী অল্প একটু নুন হলুদ দিলাম। আর নুনটা আমি কিন্তু পরে ব্যবহার করব। আর এখানে 1/2 চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে আমি কিন্তু 3 চামচের মতো টমেটো সস দিয়েছি। চাইলে এখানে কিন্তু টমেটোটা ব্যবহার করতে পারেন, অবশ্যই টমেটো সস ব্যবহার করবেন, এতে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। দিয়ে খুব ভালো করে সমস্ত জিনিসকে ভালো করে এভাবে মিশিয়ে নেব আমি। আর এখানে 1/2 চামচের থেকে একটু কম হবে এরকম পরিমাণ আদা একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। মানে একদমই অল্প একটু আদা গ্রেট করে দিয়েছি আমি এখানে। দিয়ে আবারও সমস্ত জিনিসকে এভাবে মিশিয়ে নেব আমি। আবার 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে করে নিলে লাউ এবং আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আলুটা আমি একদমই ছোট ছোট করে কেটেছি সেই কারণে। আর লাউ তো সেদ্ধ হওয়ার জন্য খুব একটা সময় লাগে না। তো দেখুন খুব ভালো করে আবারও গ্যাসটাকে কম রেখে রান্নাটা করে নেব। তো দেখুন এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। চাইলে এখানে কিন্তু ডালের পরিমাণটা আপনারা বেশি কম করতে পারেন। আর আমি এখানে 3 রকম ডাল দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে ডালের পরিমাণটা মানে অন্য রকম ডালগুলো অ্যাড করতে পারেন, যেমন মসুর ডাল, মুগের ডাল, এগুলো অ্যাড করতে পারেন। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা আমি প্রথমে ব্যবহার করিনি, আর সেদ্ধর সময়তেও কিন্তু নুনটা ব্যবহার করিনি আমি। নুনটা দিয়ে খুব ভালো করে সমস্ত জিনিসকে মিশিয়ে নেব। আর এভাবে বাড়িতে আপনারা কি বাড়িতে বানিয়েছেন কখনো লাউ তড়কা? অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। তো আজকের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। এবার এটাকে ঢাকা দিয়ে আমি যে এক্সট্রা জলটা আছে একটু শুকনো শুকনো করে নেব। আর যেহেতু সেদ্ধ করা ডালটা তলায় কিন্তু লেগে যেতে পারে দেখুন, তাই এইভাবে 1 মিনিট পর পর কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে কিন্তু খুব সুন্দরভাবে সমস্ত জিনিস সেদ্ধ হয়ে গেছে। তো আমি আবারও নাড়াচাড়া করে অল্প একটু জল এখানে কিন্তু আমি অ্যাড করব, একদমই অল্প করব। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু, আর ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়েছে বলে, আর হাফ বাটি পরিমাণ এখানে আমি জল ব্যবহার করলাম। ছোটো বাটির একদমই অল্প ব্যবহার করেছি। জলটা দিলে কিন্তু এই যে মশলা যদি কাঁচা ভাবটা থাকে সেটা কিন্তু চলে যাবে। এবার কিন্তু এটাকে হাই হিটে রান্নাটা করে নেব, তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমার। আর নিরামিষ দিনে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু ভাত, রুটি, পরোটার সঙ্গে খাবারের ক্ষেত্রে কিন্তু সবাই অনেক প্রশংসা করবে। আর ভাতের সঙ্গেও খেতে পারেন কিন্তু, তবে এগুলো রুটি, পরোটা, লুচির সঙ্গে বেশি ভালো লাগবে। এবার এখানে আমি হাফ চামচের থেকে একটু কম চিনি দিয়ে দিলাম একটু টেস্টের ব্যালেন্সের জন্য। আর এখানে আমি যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার এখানে আমি হাফ চামচের মতো ঘি দিয়েছি, একদমই অল্প হাফ চামচের মতো দিয়েছি, বেশি দেবার প্রয়োজন নেই। দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব সমস্ত জিনিসকে, তাহলেই কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে। আর এটা দেখুন গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আর খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই যেভাবে রেখেছি এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আবারও শুকনো হয়ে যাবে অনেকটাই। তো আর বেশি রান্না আমি করব না, গ্যাসটা কিন্তু আগেই বন্ধ করে দিয়েছি। আর এভাবে কিন্তু ঠান্ডা করে নেব, তাহলেই কিন্তু রেডি লাউ তড়কার রেসিপি আমার। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমার লাউ তড়কার রেসিপি আপনাদের কেমন লাগলো। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এর থেকে। গরম গরম খেতে কিন্তু খুব সুন্দর লাগবে এটা। তো আজকের মতো এই পর্যন্ত, পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।